আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি আমি তানিশা সুলতানা আফিফা। একটি মাত্র ভিডিও তছনছ করে দিল ফাহমিদার জীবন। মেহেদি হাতে বধূ সাজে যাওয়া হলো না হবু স্বামীর ঘরে। মেহেদি রজনীতে ভেঙে গেল বিয়ে। বিস্তারিত দেখুন আব্দুর রাজ্জাকের প্রতিবেদনে। বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পরেও একটি মাত্র ভিডিওর কারণে বিয়ে ভেঙে তছনছ হয়ে গেল ফাহমিদা জান্নাত মাহিমার জীবন। মেহেদি হাতে বধূ সাজে যাওয়া হলো না হবু স্বামীর ঘরে। বরপক্ষ মেহেদি রজনীতেই বিয়ে ভেঙে দিল। এই অমানবিক ঘটনাটি ঘটেছে কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চেন্দা ছড়ারকুল গ্রামে। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এই ঘটনায় ফাহমিদা বাদী হয়ে রামু থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। রামু থানায় দায়ের করা লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের চেন্দা ছড়ারকুল এলাকার সৌদি প্রবাসী ফজল করিমের মেয়ে ফাহমিদা জান্নাত মাহিমা ফকিরামুরা মাদ্রাসায় পড়াকালে একই ইউনিয়নের আসমার ঘোনা খরাতি ঘোনা এলাকার মৃত মুস্তফার বখাটে ছেলে মোহাম্মদ রিয়াদ প্রায় সময় ইফটিজিং ও উত্ত্যক্ত করত। তার এহেন উত্ত্যক্তের কারণে ফাহমিদা জান্নাত মাহিমার মাদ্রাসায় লেখাপড়া বন্ধ করে দিয়ে পার্শ্ববর্তী এলাকার জৈনিক শহীদুল আলমের সাথে তার বিবাহ ঠিক করে তার পরিবার এবং যথারীতি কাবিননামাও সম্পন্ন হয়। গত 11 জুলাই তারিখ জৈনিক বর শহীদুল আলম ও তাহার বাড়ির লোকজন ফাহমিদা জান্নাত মাহিমাকে আনুষ্ঠানিকভাবে উঠাইয়া নিয়ে যাইবে। এমত অবস্থায় বিগত 1 জুলাই দুপুর অনুমানিক 2 ঘটিকার সময় ফাহমিদা কম্পিউটার ট্রেনিং সেন্টার হইতে বাড়ি আসার প্রতিমধ্যে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের সাদেরপাড়া এলাকায় নির্জন স্থানে পৌঁছলে আগে থেকেই ওত পেতে থাকা মৃত মোস্তফার বখাটে ছেলে মোহাম্মদ রিয়াদ তার সহযোগীদের নিয়ে সিএনজি গাড়ি যোগে উক্ত স্থানে আসে এবং ফাহমিদাকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে গিয়ে কক্সবাজার শহরের অজ্ঞাতনামা একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে এবং তাহার ব্যবহৃত মোবাইল দ্বারা আপত্তিকর ছবি ও ভিডিও ধারণ করে। পরে ভিডিও ধারণ শেষ করে ওই দিন সন্ধ্যা আনুমানিক 6 ঘটিকার সময় বনতলা রাস্তার মাথায় ফাহমিদাকে নামিয়ে দিয়ে বখাটে রিয়াদ সটকে পড়ে। এরপর ফাহমিদার বিবাহের 2 দিন পূর্বে অর্থাৎ গত 9 জুলাই বখাটে মোহাম্মদ রিয়াদ তাহার মোবাইলে ধারণকৃত আপত্তিকর ছবি ও ভিডিও হবুবর জৈনিক শহীদুল আলমের নিকট দিলে বিয়ের আগের রাতে মেহেদি সন্ধ্যায় বরপক্ষ বিয়ে ভেঙে দেয়। এই ঘটনায় প্রায় 7 লাখ টাকার লোকসান হয়েছে বলে জানান ফাহমিদার পরিবার। এই ঘটনা সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে উক্ত বখাটের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের নিকট আকুল আবেদন জানিয়েছেন ফাহমিদার পরিবার। ভুক্তভোগী ফাহমিদা জান্নাত মাহিমা বলেন, জান্নাত মাহিমা, আপনার পিতার নাম, ফজল করিম, আপনার মাতার নাম, রুজিন আক্তার, আপনার ঠিকানা, চেন্দা কয় নম্বর ওয়ার্ড, 7 নম্বর ওয়ার্ড, দক্ষিণ মিঠাছড়ি। আচ্ছা, আপনার সাথে কি করানো হয়েছিল একটু বলেন তো আমাদেরকে। আমি কম্পিউটার ক্লাস করতে গেছি কোচিং এ। আসার সময় আমাকে 7টা ছেলে আমাকে উঠিয়ে নিয়ে গেছে। কখন? মঙ্গলবার 1 তারিখ। নিয়ে যাওয়ার পর একটা রুম বন্দি করে আমাকে নির্যাতন করছে। আমাকে আবার ভিডিও করেছে, আবার আমাকে ভিডিও করার পর আমাকে মারধরও করছে অনেক। আমার গলায় একটা চেইন ছিল, আমার হাতে আন্টি ছিল, এগুলো নিয়ে ফেলছে। আপনার কোথায় নিয়ে গেছিল? কোথায় নিয়ে গেছে আমি জানি না, আমাকে একটা এরকম অজ্ঞান রুমের মধ্যে নিয়ে গেছে, আমি এটা জানি শুধু। এখানে নিয়ে আমাকে অনেক মারধর করছে। কোথা থেকে নিয়ে গেছিল আপনাকে? সাদেপাড়া থেকে নিয়ে গেছে। 7 জন। এটা তুমি ওদেরকে চিনো? আমি একজনকে চিনি, আর গুলাকে চিনি না। চিনো? যার নাম কি? রিয়াদ। রিয়াদ বাপের নাম কি? আমি বাপের ঠিকানা কোথায়? এখানে আমাদের তোমাদের বাড়ির পাশে। তাহলে কম্পিউটার ক্লাস করা আসার পথে জি রিয়াদ আপনাকে 4-5 জন দিয়ে অপহরণকে নিয়ে গেছে, জি নিয়ে অজ্ঞাতস্থা নিয়ে গেছে। জি তারপরে কি হয়েছে? রিয়াতে আমাকে রুমের মধ্যে নিয়ে গিয়ে ছবি তুলে আমার হুবু বাবাকে দিয়ে আমার বিয়ে ভেঙে দিছে। তো তোমাকে রিয়াদে নিয়ে গিয়ে দর্শন করছে? জি, দর্শন করছে, আমাকে নির্যাতন করছে, আমাকে মারধর করছে, হাতে গায়ে গলার মধ্যে গলা চিপে ধরছে আমাকে।
নিয়ে গিয়ে ছবি ভিডিও করেছে, ভিডিও করার পর আমার বিয়ের দিন রাতে আমার বরকে দিছে। ওগুলো দেওয়ার পরে এগুলো দেওয়ার পর আমার বিয়ে ভেঙে গেছে। তুমি এ ব্যাপারে কি চাও? আমি সুস্থ বিশ্বাস চাই, আমি এটার বিশ্বাস চাই। ফাহমিদার মা বলেন, আমার স্বামীর নাম, উপার্জন করি আমার ঠিকানা, সেই না দক্ষিণ মিরাচুরি। হামিদা জান্নাত মাহিমা এটা আমার কি আমার মেয়ে, এটা আমার মেয়ে হলো 1 তারিখ কি হইলে হতারে আমার মেয়ে অ্যাকচুয়ালি ঘটনা ঘটছে আমার আমার মেয়ে আমার জানা নাই। তারপর কিন্তু যা বিয়ের আয়োজন করি বলে সব সজন হানা আয়োজন করছি গতরে বাড়িতে বিড়ি করে যা যাবা বিড়ি কেটে না আর নজানি জরবার গজ্জর আর না হ। তারপর বুঝার ভারে দগ দিয়ে এবার বাচ্চাছে তারপর হদে তুই আনতে তোমার হ শাক করে মারি ফেলে তোর গরম আর সারিবি না সারি বড় মারি ফেলে তুই নহবি। তো জরবার কিন্তু না আর নহ রাখি দিয়ে গোপনে রাখি দিয়ে হ্যাঁ বিয়ার আয়োজন ঠিকঠাক করি ফেলে অনুষ্ঠান দিয়ে রাখিয়া ঈদের ছবি কিন্তু আর জামাই আর ঠিক করে দিবা দি ফেলাই এবার যাতে দি ফেলাই অনুষ্ঠান দিয়ে রাখিয়া বেশিরভাগ দিন আর ছবি দিয়ে আন্টি হাল মা হলো মায়া নয় কিয়া হদে অনবজার ভাইয়া হদে ইয়াওয়া ফুরুষুয়ার ইয়া খাওয়া তো অনগাডা ভাষার ফুয়া ইতাল ফুটলো যাই এই লোবত গজা বাজ আইজার বান্ধনি নোয়ানিও আই আমি বা ফেলাই হ্যাঁ যা হয় আই স্টুপ করিব স্টুপ করি ফেলাই আই কি গই তোর ইয়া মাই মেহমান আই দিয়ে আই দু নাই করি ফেলাই আই কি গই তোর ইয়া নাই অনার তো বিশ্বাস চাই আমার এই ব্যাপারে কোনো বিশ্বাস বিশ্বাস চাই আই অনার তো। ফাহমিদার মামি বলেন, সমাজ কমিটি ভাইমা আপনার কি হয়? আমি জান্নাত আমার বাগিনা। আচ্ছা ওই যে 1 তারিখ ওই দিন ওর সাথে কি হয়েছিল আপনি একটু আমাদের বলেন তো, খুলে বলেন তো। 1 তারিখ মঙ্গলবার ও কম্পিউটার কোর্স করে সাজারপাড়া এখানে মানে টেকনিক কলেজের মধ্যে ওখান থেকে আসার সময় কম্পিউটার কলেজ থেকে আসার সময় ওকে সাজারপাড়া স্টেশন থেকে ওকে রিয়াদ বলেছে এটা 3-4 জন ছেলে নিয়ে মেয়েটাকে কিডন্যাপ করে নিয়ে যায়, নির্যাতন করে, ওকে ওর ইজ্জত হানি করে, ওকে মানে বিভিন্নভাবে মারধর করে। মেয়েকে ওর এক জায়গায় বিয়ে ঠিক হয়েছিল আমার মেয়ের 2 মাস আগে। এখন ইচ্ছার বিরুদ্ধে হ্যাঁ হ্যাঁ ইস্তার বিরুদ্ধে ওকে অশ্লীল ভাবে ভিডিও করছে, ওকে মানে উলঙ্গ ভিডিও করছে, ওকে দর্শন করছে। ও এখন মেয়ে অসুস্থ, আমাদের মেয়ের বিয়ে ঠিক হয়ে গেছে 2 মাস আগে অন্য জায়গায় মানে আমরা সব আয়োজন করে ফেলছি মেয়ের জন্য। যখন বিয়ে হবে, যেদিন বিয়ে হবে ওই দিন রাতে ওই রিয়াজ ছেলেটা ওই ভিডিও গুলো বরপক্ষকে দিয়ে বিয়ের দিন বরযাত্রী আসতে দেয় না, আমাদের মেয়ের বিয়েটা ভেঙে দিছে। Ara